বাতরুল হক এর দ্বারা উদ্দেশ্য হলো সত্যকে গোপন করা, সত্যকে বলা থেকে বিরত থাকা, সত্যকে গ্রহণ করা থেকে বিরত থাকা। বাতরুল হক হুয়া রাফদুল হক ওয়াল বু'দু আনহু তারাফুআন ওয়া তাজাব্বুরান। অহংকার হলো নিজের সত্যটাকে গ্রহণ করলে নিজের মর্যাদাটা কমে যাবে, সত্যটাকে গ্রহণ করলে মানুষের আমাকে কোনো দাম দেবে না, এই জন্য সত্য গ্রহণ করা থেকে যারা বিরত থাকে তারাই হলো ওই ব্যক্তি যাদের অন্তরে অহংকার রয়েছে। তারপরে মুহাদ্দিস কেরামগণ আরও উদাহরণ দিয়েছেন, কেউ কোনো অন্যায় কাজ করছে, অন্যায় কাজে বাধা দেওয়ার পর সে ক্ষিপ্ত হয়ে গিয়ে সেই অন্যায় কাজটা আরো বেশি করে করছে, সে দেখিয়ে দিচ্ছে তুমি আমাকে বাধা দিয়েছো একবার, আমি অন্যায় কাজ তোমাকে বারবার করিয়ে দেখাচ্ছি। এটাও হলো অহংকারের অন্তর্ভুক্ত। তারপরে আল্লাহর নবী বললেন ওয়াগামাতুন নাস, গামতুন নাস দ্বারা উদ্দেশ্য হলো ইহতিকারুহুম ওয়াজদিরাউহুম, মানুষদেরকে ছোট চোখে দেখা, মানুষদেরকে হীন চোখে দেখা, হীন মনে দেখা, তাদের কোনো মূল্যায়ন না করা। সমাজের যারা ধনী শ্রেণী তারা গরিবদেরকে এমন যেন দৃষ্টিতে না দেখে যে তারা ছোট লোক, তাদের সাথে মিশা যাবে না, তাদের সাথে চলা যাবে না, এমন আচরণ করা যাবে না, কারণ এগুলো অহংকারের অন্তর্ভুক্ত। এই সমস্ত অহংকার যাদের অন্তরে রয়েছে, আল্লাহর নবীর বাণী হলো লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার রয়েছে।